News Only 24. News Only 24. প্রতি বছরের মতো এবছরও জাঁকজমকভাবে বসন্তের বন্দনায় দীক্ষা মঞ্জুরি বসন্ত উৎসব পালন করলো। এদিন ডোনা গঙ্গোপাধ্যায় নৃত্য নির্দেশনায় নৃত্য পরিবেশন করেছেন 5 শতাধিক ছাত্রছাত্রীরা। সেই সঙ্গে বিশেষ চমক ছিল ডক্টর আনন্দ গুপ্ত রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায়। জয় হো থেকে ওরে গৃহবাসী গানের সঙ্গে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ, ভারতীয় জাদুঘর, দীক্ষা মঞ্জুরি, দক্ষিণায়ন ইউকে, প্রভা খৈতান ফাউন্ডেশনের সমবেত উদ্যোগে আয়োজিত হয়েছে বসন্ত উৎসব। ডোনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এখন অনেক ছাত্রছাত্রী বাড়িতে জায়গা হয় না, ভালো লাগে অনেক গুণী মানুষরা এই অনুষ্ঠানে সমবেত হন। বাড়ির অনুষ্ঠান বড় হতে হতে এই জায়গায় এসেছে। নাচ গানের মাঝে আবির মাখা, ভালোই লাগে। এখানে অনেক স্কুল থেকে পড়ুয়ারা ঘুরতে আসে। আগে একটা ওয়ার্কশপ করা হয়, এতে খুব খুশি হয়ে সবাই অংশগ্রহণ করে। আনন্দগুপ্ত জানালেন, আমাদের সংস্থার সঙ্গে দীক্ষা মঞ্জুরি বেশ কিছু প্রোডাকশনের আগে হলেও বসন্ত উৎসবে এই প্রথম আসা। আমার বেশ ভালো লেগেছে একসঙ্গে এত নৃত্যশিল্পী, বিশেষ করে ডোনা গঙ্গোপাধ্যায়ের এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে। ইয়ার্স আমরা এটা আস্তে আস্তে ডেভেলপ করেছি। ইন্ডিয়ান মিউজিয়ামে অনেক স্টুডেন্টরা আসে, অনেকে ওয়ার্কশপ করেছে, কিন্তু অফকোর্স আজকে অনেকে পারফর্ম করছে না, কারণ অনেকে দূর দূর থেকে এসেছিলো, মেদিনীপুর থেকে, আসাম থেকে ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে। কিন্তু যারা থাকতে পেরেছে তারা আজকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, সবাই নাচছে, দীক্ষামঞ্জুরি স্টুডেন্টরাও থাকছে। তারপরে আমরা দক্ষিণায়ন ইউকে স্টুডেন্টরাও আসছে, ডক্টর আনন্দ গুপ্তর নেতৃত্বে রবীন্দ্রসঙ্গীতটা করছে। প্রভা খৈতান ফাউন্ডেশন আমাদের সাপোর্ট করে। কালকে দ্য বেঙ্গলের প্রণামের মেম্বার্সরা এসেছিলো, আমাদের বয়স্করাও ওরা আমাদের আশীর্বাদ দিয়েছেন আমাদের অনুষ্ঠান দেখে, ওরা খুব খুশি হয়েছে। তো আমরা এটা একটা ফিল গুড প্রোগ্রাম, মানে সবাই একটু বাচ্চাদের নাচ গান দেখলে সবাই মনটা ভাল লাগে, সবাই শান্তিনিকেতনে যায়। আমরা এটা কলকাতার বুকে, ইন্ডিয়ান মিউজিয়াম হ্যাজ বিন ভেরি কাইন্ড টু আস, আমাদের এটা লাস্ট 10 দিন ধরে ছেড়ে দেয়, আমরা এখানে নাচ গান করি। মানে এটা বলতে পারো আমাদের পুজোর মতো, যেমন পুজোটা শেষের দিকে হয়ে যায় না, মানে দশমীর সময় সবাই মন খারাপ হয়। অ্যাকচুয়ালি প্রোগ্রামটা আজকে এভরিবডি ইজ এক্সাইটেড, কিন্তু আবার সবাই মনও খারাপ হচ্ছে যে লাস্ট 10 দিন ধরে এই ফেস্টিভ্যালটা মানে ইটস কামিং টু অ্যান এন্ড, আবার পরের বছর হবে। তো এটা আমাদের একটা উই লুক ফরওয়ার্ড। আর আমি বলবো না আই অনলি লুক ফরওয়ার্ড, আই লুক ফরওয়ার্ড ফর ইট, কারণ এতগুলো স্টুডেন্ট মানে যারা ধরো রেগুলার ক্লাসে আসতেও পারে না, তারাও এসে দোলে, আন্টি আমরা রেগুলার ক্লাস 6 মাস ক্লাস করিনি, আমরা কি এসে দোলটা জয়েন করতে পারি, মানে লোকেদের এটা খুব এনজয় করে, আর স্পেশালি বাচ্চারা। এর জন্য আমার এটা করতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি কাউন্ট করে উঠতে পারিনি, বাট 450-500 প্লাস হবে। একটা মানে গণমেলা, এটা যে এত বড় একটা আকার নিয়েছে, আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম, তার যে ডিরেক্টর সায়ন ভট্টাচার্য এবং আমার বোন ডোনা গাঙ্গুলি, তাদের তত্ত্বাবধানে আজকে আমরা এই জায়গাটা পেয়েছি, যেখানে বসন্ত যাপন এবং বসন্তকে রিয়েলাইজ করার আমরা একটা কিছু মুহূর্ত পাব। রং, ভালোবাসা, ছোটাছুটি, নাচ আর নৃত্য পরিকল্পনা অপূর্ব। তো সঙ্গীত পরিকল্পনা করাটা অফকোর্স একটুখানি ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। এবার আমরা একটা রবীন্দ্রনাথের অংশ মাঝখানে রেখেছি, শুরুতে ক্লাসিক্যাল আর তারপরে শেষে কিছু পপুলার হিন্দি গানের সাথে নাচ। তো আমার মনে হয় যে এই প্রথমবার গুরুদেবকে এই অনুষ্ঠানে আনা হলো লাইভ মিউজিকের থ্রুতে। আমি ডক্টর আনন্দ গুপ্ত, আমি লন্ডনের দক্ষিণায়ন ইউকের কর্ণধার, আর আমাদের ছাত্রছাত্রীরা কিছু লন্ডন থেকে, কিছু লোক এখান থেকে এসেছেন, তারা এখানে স্থায়ী, তারা আমার সাথে আজকে লাইভ মিউজিকে গাইবেন। তো এটা মানে একটা অসাধারণ অভিব্যক্তি এবং অভিজ্ঞতা, যে আপনারা দেখবেন একটু বাদে ড্রোনে ছবি তোলা হবে, ওপর থেকে বৃষ্টি হবে আবিরের, এবং বারান্দাতেও লোক করে যাবে। তো সেই জন্যে আপনাদেরকে সকলকে আমি দোলের শুভ বার্তা জানিয়ে এটাই বলবো যে দোলটা কিন্তু সকলে রেসপন্সিবলি খেলবেন, আর জিনিসটা ফেস্টিভ্যালটাকে একটু সিভিল রাখবেন, নাহলে কিন্তু দোলের সারমর্মটা থাকে। নমস্কার।